আজ রাতে ঘুমাতে দেরি করার আগে এই কথাগুলো একবার শুনে নিন, কারণ আপনি যখন রাত 2টা থেকে 3টা পর্যন্ত মোবাইল চালিয়ে জেগে থাকেন তখন আপনার শরীরের ভেতরে নীরবে শুরু হয় ক্ষতির প্রক্রিয়া। এমন ক্ষতি যা প্রথমে বোঝা যায় না, কিন্তু একসময় ডেকে আনতে পারে ভয়ঙ্কর সমস্যা। বিশেষজ্ঞদের মতে নিয়মিত রাত জাগা শুধু ক্লান্তি বাড়ায় না, এটি ধীরে ধীরে ক্ষতি করতে পারে আপনার হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমের। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বেশিরভাগ মানুষই বুঝতে পারে না তারা কখন নিজের শরীরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। রাতে শুধু ঘুম বিশ্রাম নয়, এই সময় শরীর নিজেকে মেরামত করে, শক্তি পুনরুদ্ধার করে এবং মস্তিষ্ক সারাদিনের তথ্য গুছিয়ে নেয়। আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন শরীরের কোষগুলো পূর্ণ গঠন হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কিন্তু নিয়মিত রাত জাগলে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়, ফলে ধীরে ধীরে শরীরে ক্লান্তি, দুর্বলতা ও নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়তে শুরু করে। গবেষণায় দেখা গিয়েছে দীর্ঘদিন পর্যন্ত ঘুম না হলে উচ্চ রক্তচাপ, মানসিক চাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যারা প্রতিদিন খুব কম ঘুমান তাদের শরীর ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না, ফলে হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদী একটি মারাত্মক সমস্যার কারণ হতে পারে। ঘুমের সময় মস্তিষ্ক তার ভেতরে জমে থাকা অপ্রয়োজনীয় বর্জ্য পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া স্মৃতি সংরক্ষণ ও মনোযোগ ঠিক রাখতেও ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আপনি যদি নিয়মিত রাত জাগেন তাহলে মনোযোগ কমে যেতে পারে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে এবং চিন্তা করার ক্ষমতাও দুর্বল হতে পারে। রাত জাগলে শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, ফলে গভীর রাতে অস্বাভাবিক ক্ষুধা লাগে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়তে পারে। এই অনিয়মিত অভ্যাস ধীরে ধীরে ওজন বৃদ্ধি এবং শরীরে অতিরিক্ত চর্বি জমার কারণ হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ক্ষতিগুলো একদিনে বোঝা যায় না, ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে আর অনেক সময় আমরা বুঝতেই পারি না কি ক্ষতি হয়ে যাচ্ছে। তাই সুস্থ থাকতে নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলুন, কারণ ভালো ঘুম শুধু আরাম নয়, এটি আপনার শরীর ও মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম নিউজ পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।